Hello viewers, welcome to Bhai Bhai Electric. আমরা পূর্বের ভিডিওতে দেখেছিলাম যে জেনারেটরের পুরাতন তার কিভাবে খুলতে হয়। আজকের ভিডিওতে আমরা দেখব যে পুরাতন তার খোলার পর আমরা যে ইনসুলেশনটা ফেলে দিই, মানে ফাইবার, সেটা আবার পুনরায় কিভাবে জেনারেটরে লাগাতে হয়। এই জন্য আমরা সবার প্রথমে একটি ফাইবারের টুকরো নিয়ে নিব, সেটা যে কোনো মাপ হতে পারে। সেটা দিয়ে শুধু আমাদের এই সোলারটার একটা মাপ নিব, যে কতখানি লম্বা আর পাশে কতখানি ফাইবার লাগবে। সেই মাপটা নিয়ে আমাদের যে ইনটেক ফাইবার আছে, সেই ইনটেক ফাইবার থেকে আমরা কিন্তু সেই পরিমাণ ফাইবার কেটে নিব। মোটরটা যেহেতু 36 ভোল্টের, তাই আমাদের এই জেনারেটরের জন্য কিন্তু অবশ্যই 36টি ফাইবারের পিস প্রয়োজন হবে। তাই আমরা প্রথমে একটি নর্মালি একটা মাপ নিয়ে নিব। যেমন এখন কিন্তু ফাইবারের মাপ নেওয়া শেষ। আমরা যে আমাদের ইনটেক রিলটা রয়েছে, সেখান থেকে কিন্তু ফাইবারের নতুন মাপটা নিয়ে নিব। এক্ষেত্রে আমরা ইউজ করতেছি নোমেক্স ফাইবার, যেটা হিট প্রুফ। আর এটার সাইজ হচ্ছে 10 নম্বর। যেহেতু আমাদের জেনারেটরটা 10 কিলো, তাই নোমেক্স আমরা 10 নম্বর ইউজ করতেছি। এখানে 7 নম্বর ইউজ করলে সমস্যা হতে পারে, এই জন্য 10 নম্বর ইউজ করা। আমাদের যে স্যাম্পল নিয়েছে যে ফাইবারটা, সেটার লেন্থে যতখানি, লেন্থ অনুযায়ী কেটে নিতে হবে। যখন এটার লেন্থ যা আছে এরকম দুইটা পিস কেটে নিতেছি, কারণ 36 স্লটের মোটরের জন্য কিন্তু বেশিরভাগ সময় দুইটাই প্রয়োজন হয়। উপরে সি প্লাস নিচের ইনসুলেশন সহ দুইটারই প্রয়োজন হয়। যেমন আপনারা কিন্তু দেখতে পারতেছেন আমাদের লাম্বার যে মাপটা রয়েছে সেটা কিন্তু কেটে ফেলা হয়ে গেছে অলরেডি। এখন আমাদের কি করতে হবে, ফাইবারের তো দুইটা পাশ থাকে, একটা লম্বা আরটা হচ্ছে পাশ। যেহেতু লাম্বার মাপ নিয়ে শেষে আমাদের পাশটাও মাপ দিয়ে নিতে হবে। এখন আমরা এই মাপটা যদি এই সিঙ্গেল ফাইবারকে ধরে ধরে দিই, তাহলে তো অনেক সময়ের বিষয়, এত সময় তো ইউজ করা যাবে না। তাই আমরা এরকম একটা ছোট্ট ফাইবার নিয়ে নিব, চিকন, যেখানে আমরা ওটার যে পাশ আছে পাশটা রেখে রেখে একটু করে মার্ক করে নিব, সিজার দিয়ে মার্ক করে নিয়ে, মানে আমরা যদি বলি করাতে দাঁতের মতো করে নিব, তাহলে আর কি আমি এক 3টা করে মার্ক করতে পারবো। উপরের পাশে এক থেকে 3টা করে মার্ক করতে পারবো, নিচের পাশে এক থেকে 3টা করে মার্ক করতে পারবো। পরে স্কেল দিয়ে মার্জিন টেনে সিজার দিয়ে কেটে নিলে কিন্তু খুব সহজে আমাদের যে স্যাম্পলগুলো প্রয়োজন সেগুলো পেয়ে যাব। এখন আমাদের কাজ হচ্ছে, আমরা যে ফাইবারটা কেটেছি তার উপরে আমরা যে একটা ফাইবারের পিস বানাইলাম করাতে দাঁতের মতো, সেটা দিয়ে মার্জিন টেনে নিতে হবে। আর আমরা কিন্তু জানি আমাদের জেনারেটরের স্লোট হচ্ছে 36টা, আর আমার কাছে এখানে ফাইবারের পিস আছে দুইটা। তো 36-এ 2 দিয়ে ভাগ দিলে হয় 18। তো আমাদের এখানে 18টা দাগ কেটে নিতে হবে, তাহলে আমরা 36টা ফাইবারের টুকরো পেয়ে যাব, যেগুলো আমরা পরবর্তীতে জেনারেটরের ভিতরে লাগিয়ে নিব। তাহলেই কিন্তু আমাদের কাজ ইজিলি শেষ হয়ে যায়। এখন আমাদের কাজ হচ্ছে আমরা যে মার্জিন গুলো টেনেছি সেই অনুযায়ী কেটে নেওয়া। যেমন এখানে কিন্তু ছোট ছোট পিস করে আমাদের কেটে নিতে হবে, কারণ আমরা কিন্তু ছোট ছোট পিসই দাগ কাটছি। এখন যেগুলো আছে আমাদের সবগুলো কেটে নিতে হবে এবং সবগুলোকে একটি জায়গায় রাখতে হবে, কারণ একটু পরেই এগুলোর আমাদের প্রয়োজন হবে।
যেমন আপনারা দেখতেই পারতেছেন এখানে কিন্তু আমাদের 36টা ফাইবার আছে, যেটা আমরা ডাইরেক্ট লিখে দিয়েছি। এখন দেখেন আমাদের মোটরের স্লট গুলো গুনলেও কিন্তু এখানে 36টা হবে। যদি আমরা সবগুলো স্লট গুনি এখানে 36টা হবে। আমরা গুনে আপনাদের দেখাই দিতেছি, একটু সবর করেন। দেখেন এখানেও কিন্তু আমাদের 36টাই আছে, তারপর আমাদের ফাইবার এনাফ পরিমাণ কাটা হয়ে গেছে। এখন আমরা শুধু ফাইবার গুলোকে ভাঁজ দিব, ভাঁজ দিয়ে কিন্তু আমরা লাগিয়ে দিতে পারবো জেনারেটরে। ভাঁজ দেওয়াটা একটু কঠিন, প্রথমে একটু সময় লাগবে, একটু দেখে নেন। একটু সোজা আবার একটু কঠিনও। প্রথম সময় লাগবে, পরে দু একদিন যখন আপনি কাজ করে হাতটা ক্লিয়ার হয়ে যাবে তখন কিন্তু এগুলো কোনো বিষয় থাকবে না তখন আপনার জন্য। এখন আমরা এইভাবে যতগুলো ফাইবার রয়েছে আমাদের 36টা, আমরা 36টা ঢুকিয়ে নিব ভিতরে মোটরের, এবং তারপরে কিন্তু আমাদের এটার ইনস্টলেশন ইনস্টল করা কমপ্লিট। তারপর আমরা চাইলে এটা রিওয়াইন্ডিং এ চলে যেতে পারবো।
ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করতে পারেন এবং আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে রাখতে পারেন এবং সকল প্রকার আপডেট পেতে বেল আইকন ক্লিক করতে পারেন এবং আপনার মূল্যবান কমেন্টটি কমেন্ট সেকশনে জানিয়ে যেতে পারেন।